আল্লাহ ডাক দিয়া বলে, আরে বেকুফ, তাকায়া দেখিস না আয়াতের মধ্যে মালাইকার নাম লেখা আছে, ফেরেশতার নাম লিপিবদ্ধ আছে। বলে মানব জাতি ধ্বংস হয়ে গেলে কি হবে? আমার বন্ধুর প্রতি সালাম দিবে ফেরেশতারা, মালাইকারা সালাম পাঠাইবে। আপনি যদি আবার প্রশ্ন করেন, আয় আল্লাহ, আপনি তো বলছেন আপনার আরশের নিচে বসবাসকারী সকলের মৃত্যু অনিবার্য, বিদায় আপনার তৈরি নূরের তৈরি ফেরেশতারাও তো মারা যাবে, থাকবে না, তাহলে আপনার বন্ধুর প্রতি দুরূদ পাঠ করবে তো করবে কে? আপনার বন্ধুর প্রতি সালাম দিবে তো দিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, আরে গাধা, তাকায়া দেখ, বেকুফ, তাকায়া দেখ, আয়াতের শুরুতে ইন্নাল্লাহা, আমি রব্বে কায়নাতের নাম লিপিবদ্ধ করা আছে। দুনিয়া কুল কায়নাত সব কিছু ধ্বংস হয়ে যাবে, আমার বন্ধুর প্রতি স্বয়ং আমি আল্লাহ নিজে সালাম পাঠাই দিয়ে থাকবো। বলে বন্ধুর প্রতি সালাম পাঠানো কোনোদিন বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত বন্ধুর প্রতি আমি সালাম পাঠাইতেই থাকবো। যাকে আল্লাহ উভয় জাহানের বাদশা হিসাবে দুনিয়াতে পাঠাইছেন, যাকে আল্লাহ কুল কায়নাতের সৃষ্টি শ্রেষ্ঠ হিসাবে ঘোষণা দিয়েছেন, যিনি রহমাতুল লিল আলামিন হিসাবে দুনিয়ার জমিনে আসছেন, তিনি যদি দু জাহানের বাদশাই না হতেন, তাহলে বলেন কেন তার হাতের ছোঁয়া লাগতে দেরি? বকরি দুধ দিতে দেরি করে নাই। চলেন ইতিহাস লম্বা, বকরি এমন ছিল, ও গাভীনও ছিল না, ওই সময় দুধ দেওয়ারও সময়ও ছিল না, ওর বাচ্চাও ছিল না। শুধু তাই না, বকরিটা ছিল জীর্ণ শীর্ণ, একেবারে দুর্বল। যখন দুধের প্রয়োজন হয়েছিল, বকরিটার সামনে নিয়ে আসতে দেরি, সরকারে কায়নাতের হাত স্থানে লাগতে দেরি, বলে দুধ বকরি দিতে দেরি করেন। বলেন আল্লাহ যদি উভয় জগতের বাদশা তারে না বানাইতেন, দু জাহানের বাদশা না বানাইতেন, কেন বকরি তার হাতের ছোঁয়া লাগতে দেরি, দুধ দিতে দেরি করলো না? বিদায় বুঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে উভয় জগতের বাদশা হিসাবে দুনিয়াতে পাঠাইছেন। তিনি সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে উপাধি এই জন্যই পাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু এখানেই শেষ না, আমি আল্লাহ যত পয়গম্বর পাঠাইছি, যত রসুল পাঠাইছি, কাউকে আমি আল্লাহর কাছে নিয়ে আসি নাই। কিন্তু বন্ধুকে ভালোবেসে, বন্ধুকে সম্মান করার জন্য দুনিয়ার জমিন থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, জান্নাত, জাহান্নাম, সিদরাতুল মুনতাহা সব কিছু ঘুরায়া আমার পাশে বসায়া বন্ধুর সাথে কথা বলে আবার দুনিয়ার জমিনে পাঠায় দিছে। বিদায় বুঝা গেল ইতিহাসের দ্বারা যে ওই নবীর উম্মত আপনি আমি হইলাম, যেই নবীকে আল্লাহ উভয় জগতের বাদশা হিসেবে পাঠাইছে, যেই নবীকে সকল নবীর শ্রেষ্ঠ নবী হিসাবে দুনিয়াতে পাঠাইছে, যার হাতের ছোঁয়া লাগতে দেরি, ভাগ্য পরিবর্তন হইতে দেরি করে না। যার হাতের ছোঁয়া লাগতে দেরি, পরিবর্তন হইতে দেরি করে না। খেজুর গাছের ছোঁয়া লাগতে দেরি, ছোঁয়াও লাগে নাই। যখন আলী আসলেন, ক্ষুধা লাগলেন, আলী যখন জিজ্ঞাসা করলেন নবীজি কি খাইবো, নবীজি আদেশ করলেন, আলী যাও খেজুর গাছে গিয়া, খেজুর গাছের সামনে যাও, খেজুর গাছের সামনে গিয়া দাঁড়ায়া খেজুর গাছ থেকে খেজুর চাও। যখন আলী গেলেন খেজুর গাছের সামনে গিয়া, বলতে দেরি যে রাসূলুল্লাহ আমারে পাঠাইছে, ওই খেজুর গাছ তখন খেজুর দেওয়ার সিজনও ছিল না, মরা খেজুর গাছ ছিল, জীর্ণ শীর্ণ খেজুর গাছ ছিল। ওর কাছে গিয়া রাসূলুল্লাহর নাম বলতে দেরি, রাসূলুল্লাহ খেজুর দিতে বলছে, এই কথা বলতে দেরি, ওই খেজুর গাছ খেজুর দিতে দেরি করে নাই। শুধু তাই না, বলে কাঁচা পাকা দুই ধরনের খেজুর দিল। যখন খেজুর এত পরিমাণ দিল, আলী কোছন ভরে নিয়ে আসলো। রাসূল আলীকে আদেশ করলেন, আলী তোমার যেহেতু চোখ উঠছে, তুমি পাকাটা খাও, কাঁচাটা খেও না। বিদায় ইতিহাসের দ্বারা বুঝা গেল নবীজি শ্রেষ্ঠ নবী, ওই নবীর উম্মত আপনি আমি। তবে আজকে আমাদের বড় হতভাগা, ওই নবীর উম্মত হিসাবে আপনি আমি আজকে নবীকে চিনলাম না। নবীর মোহাব্বত আপনার আমার মধ্যে নাই, নবীর ভালোবাসা আপনার আমার মধ্যে নাই, নবীর সিরাত আর সুরাত আপনার আমার মধ্যে নাই, নবীজির আদর্শ আপনার আমার মধ্যে নাই। যুবক তো নবী চেনে না। যুবক যদি নবী চিনত, তাহলে যুবকের সম্পর্ক হইতো ওই রাসূলুল্লাহর সাথে, যার সাথে সম্পর্ক হইলে দুনিয়ার জমিন থেকে জান্নাত পর্যন্ত নিয়ে যায়। আজকে যুবক তো রাসূল চিনে না, যুবতীও রাসূল চিনে না, নারীও রাসূল চিনে না, পুরুষও রাসূল চিনে না। হায় বিদায় যুবক, মনে করবা, মনে রাখবা একটা কথা সব সময়, তুমি যেই দুনিয়ার জমিনে নারীর পিছনে পড়লা, এই নারী তোমাকে সঙ্গ দিয়া জান্নাত পর্যন্ত নিতে পারবে কি পারবে না এর কোনো গ্যারান্টি নাই।
তবে শুনে রাখো, গাছ যেরকম ছায়া দেয়, নারী ঠিক মায়া দেয়। আর এই নারীর মায়ায় যে পড়ছে, দুনিয়ার জমিনে জিন্দা থেকেও সে মরছে। বিধায় তুমি এমন একজনের সাথে সম্পর্ক করো, যিনি তোমাকে দুনিয়ার জমিন থেকে ভালোবাসতে বাসতে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এই জান্নাত পর্যন্ত নিয়ে যাইতে হলে সম্পর্ক করতে হবে রাসূলুল্লাহর সাথে। জান্নাত পর্যন্ত যাইতে হলে তো এই ভালোবাসার বন্ধনে আবদ্ধ হইতে হইব রাসূলুল্লাহর সাথে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রাসূলুল্লাহর সাথে সম্পর্ক করে দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক। আলোচনার বিষয় এটা ছিল না, আমি আপনাদের সম্মুখে যে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতে কারিমার তেলাওয়াতের দ্বারা আমার আলোচনার বিষয় ছিল অন্য, যে দুনিয়ার জমিনে আল্লাহ আপনাকে আমাকে পাঠাইছে। একদিন নিজের ইচ্ছায় তিনি পাঠাইছে, আবার নিজের ইচ্ছায় তিনি নিয়ে চলে যাবেন। কাউরে দুনিয়ার জমিনে থাকতে দিবেন না। মাঝখানের সময়টা আপনাকে আমাকে স্বাধীনতা দিয়া দিছেন, আপনাকে আমাকে স্বাধীনতা দিয়া পাঠাইয়া দিছে। বলে আমি নিজের ইচ্ছা পাঠাইছি, আবার তোমাকে আমার ইচ্ছায় নিয়ে আসবো। এক সেকেন্ডও দেরি করব না। আমার আদেশ হইতে দেরি, তোমাকে উঠাইয়া নিয়ে আসতে দেরি হইব না। বিদায় তুমি 50 থেকে 60 বছরের দুনিয়া পাইয়া আমি রব্বে কায়নাতরে ভুলে যায় না, মৃত্যুর কথা ভুলে যায় না। চলেন, আপনি তো দুনিয়া পায় আজকে মরণের কথা ভুলে গেছেন। দুনিয়া আপনার আমার কতটুকু কাজে আসবে, দুনিয়া আপনার আমার সাথে কতটুকু নিষ্ঠুরতা করে, আমি আপনাদেরকে সুর দিয়ে আওয়াজ শোনাইতে পারবো না। বিদায় কাটা কাটা কথাই বলবো, বুঝানোর চেষ্টা করব। দিলের কথা দিলের কান দিয়া যদি শোনেন, আশা করি কিছু বুঝে আসবে। চলেন, দুনিয়ার জমিন আপনার আমার সাথে কতটুকু নিষ্ঠুরতা করে, অথচ আপনি আমি দুনিয়া পাইয়া রব্বে কায়নাতরে ভুলে গেছি, রব্বে কায়নাতের আদেশও ভুলে গেছি, হুকুমরে ভুলে গেছি। দুনিয়ার জমিন থেকে আপনার রুহু বের হয়ে যাইতে দেরি, আপনার সাথে নিষ্ঠুরতার পরিচয় দিতে দেরি করে না, নির্মমতার পরিচয় দিতে করে না। কিভাবে? বলে আপনার রুহু বের হইতে দেরি। আপনি যেই অট্টালিকার মধ্যে বসবাস করেন, ওই অট্টালিকার মধ্য থেকে আপনাকে বের কইরা দিতে দেরি করে না, বাঁশের জারে বাঁশ কাটতে যাইতে দেরি করে না, কবর খুঁড়তে যাইতেও দেরি করে না, বরং মাইকে অ্যালাউন্স করে দেয় অমুক সময় অমুক টাইমে জানাজা, জানাজার নামাজও আপনার জন্য দেরি করে না। নিষ্ঠুরতার পরিচয় দেয় কিভাবে? শুধু এখানেই শেষ না, আপনি যেই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যেই অট্টালিকার মধ্যে 50 থেকে 60 বছর সময় কাটাইলেন, যেই অট্টালিকা আপনি আপনার অর্থে করলেন, যেই বাড়িটা আপনি সাজাইলেন, ওই বাড়ির মধ্যেও আপনাকে কবর দেয় না, ওই বাড়ির এক রুমের মধ্যেও আপনাকে কবর দেয় না, শোয়া রাখে না। শুধু তাই না, অনেক সময় দেখা যায় ওই বাড়ির বাউন্ডারির বাইরে আপনাকে কবর দিয়া রাইখা আসে। শুধু রাইখায় আসে না, কিছুদিন পরে আপনাকে ভুলে যাইতেও দেরি করে না। যদি দুনিয়ার নিষ্ঠুরতার পরিচয় নাই দিত, নির্মমতার পরিচয় নাই দিত, তাহলে আপনার অট্টালিকার মধ্যে তো আপনারে শোয়াইতে পারত। ঘুমের সময় আপনাকে দেখতে পাইতো, ঘুম থেকে উঠে আপনার কবর দেখতে পাইতো। যদি দুনিয়া আপনার সাথে আপন থাকতো, নিষ্ঠুরতার পরিচয় না দিত, তাহলে আপনার অর্থে যে অট্টালিকা হইল, ওই অট্টালিকার মধ্যেও তো আপনারে আপনারে শোয়া রাখতে পারতো। আপনি যে কামরার মধ্যে ছিলেন, ওই কামরার ভিতরে তো আপনাকে কবর দিতে পারতো। বিদায় দুনিয়া এটাই জানায় দেয় যে রুহু বের হইতে দেরি, তোমার সাথে নিষ্ঠুরতার পরিচয় দিতে দেরি করে না। রুহুটা বের হইতে দেরি, তোমার সাথে নির্মমতার পরিচয় দিতে দেরি করে না। রুহুটা বের হইতে দেরি, তোমাকে বাড়ির বাউন্ডারি বাইরে রাইখা আসতে দেরি করে না। বিদায় দুনিয়া পাইয়া রব্বে কায়নাতরে ভুলে যাওয়া যাবে না। রব্বে কায়নাত বলে, শুধু তাই না, তুমি কি তাকায় দেখো না, তোমার সামনে থেকে কতজনরে নিয়ে আসি, কত যুবকরে নিয়ে আসি বৃদ্ধর সামনে আবার যুবক নিয়ে আসি, শিশুর সামনে বৃদ্ধকে নিয়ে আসি, বৃদ্ধের সামনে আবার শিশুকে নিয়ে আসি, নারীর সামনে পুরুষ নিয়ে আসি, পুরুষের সামনে আবার নারীকে নিয়ে আসি। এমনিভাবে তোমার সামনে থেকে দেখো না, স্ত্রীর সামনে জামাইকে নিয়ে আসি, হাজব্যান্ডের সামনে স্ত্রীকে নিয়ে আসি, বাবার সামনে ছেলেকে নিয়ে যায়, ছেলের সামনে বাবাকে নিয়ে যায়, মায়ের সামনে কন্যাকে নিয়ে যায়, কন্যার সামনে মাকে নিয়ে যায়। আমার যখন হুকুম হয় তখন তোমাকে উঠায়া নিয়ে আসতে দেরি করে না। বিদায় তুমি 50 থেকে 60 বছরের দুনিয়া পাইয়া তুমি রব্বে কায়নাতরে যদি ভুলে যাও, তাহলে তোমার এটা হবে চরম বোকামি। বিদায় তোমার ওই পারে
দুইটা বেশি বিষয় চলবে না, মাত্র দুইটা বিষয় চলবে। কেমন দুইটা বিষয় চলবে? বলে কিয়ামতের ময়দানে দুইয়ের অধিক হবে না। আজকে তুমি স্বাধীনতা পায়া রবকে ভুইলা গেছো, রবকে স্মরণ করো না, রব তোমাকে ডাকে, রবের ডাকে সাড়া দাও না। চলো কিয়ামতের ময়দানে দুইয়ের বেশি তোমার সাথে হবে না। দুইয়ের বেশি কি হবে না? কোরআন জানায় দেয়, ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনু ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনু, বলে কারো পাল্লা ভারী হবে, কারো পাল্লা হালকা হবে। কোরআন আরো জানায় দেয়, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশমালি, বলে কোরআন চিৎকার মাইরা জানায় দেয় কিয়ামতের ময়দানে কারো ডান হাতে আমলনামা দেওয়া হবে, কারো বাম হাতে আমলনামা দেওয়া হবে। কোরআন আরো জানায় দেয় দুইয়ের এদিক হবে না, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর, একদল জান্নাতে যাবে, একদল জাহান্নামে যাবে, একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। হৃদয় দুইয়ের বেশি ওইখানে আর হবে না, ওইখানে দুই হবে। কথা আপনাদের বুঝে আসছে? বলে দুইয়ের বেশি ওইখানে আর হবে না, দুই আপনাদের সাথে হবে, হয় আপনার জান্নাত না হয় জাহান্নাম। বিদায় দুইয়ের বেশি যেহেতু হবে না, আপনার যদি জান্নাত ক্রয় করতেই হয়, জান্নাত যদি আপনার পেতেই হয়, জান্নাত যদি আপনার জান্নাতের মালিকানা যদি হতেই চান, তবে রব্বে কায়নাতের সাথে সম্পর্ক করতে হবে। রব্বে কায়নাতের সাথে যদি সম্পর্ক করতে পারে তাহলে আপনার জন্য জান্নাত বরাদ্দ। চলেন আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাইছিলাম, দুনিয়ার জমিনে আসছি, আবার চলে যেতে হবে, থাকা যাবে না, এটাই সত্য। যদি থাকা যাইতো, যিনি থাকতেন, যার থাকার কথা ছিল তিনি থাকতে পারতেন, তিনি যেহেতু থাকেন না, বিদায় আপনার আমার থাকাও কোনো মতেই সম্ভব না। কোরআন এটাই জানায় দেয়, ইউদরিকাল মাউত, বলে সীমারেখায় পৌঁছাইতে দেরি, মৃত্যু তোমাকে গ্রাস করতে দেরি করবে না। সীমারেখায় পৌঁছাইতে দেরি, আজরাইল তোমাকে থাবা মারতে দেরি করবে না। কোরআন চিৎকার মাইরা আরো জানায় দেয়, যদিও তুমি সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, যদিও তুমি জমিন থেকে আকাশেতে সিঁড়ি লাগায় লুকাও, তারপরও মৃত্যু তোমাকে গ্রাস করবে, মৃত্যু তোমাকে ছাড়বে না। আল্লাহ বলে তুমি ভাগবে তো ভাগবে কোথায়? আইনাল মাফাদ, তুমি যাবে তো যাবে কোথায়? তুমি যেখানে যাবে আমার রাজত্বের বাইরে কোথাও যাবে না। ইল্লা বিসুলতান, বলে আমার রাজত্বের বাইরে কোথাও যাওয়ার ক্ষমতা তোমার নাই, তুমি আমার রাজত্বের বাইরে কোথাও যাইতে পারবে না। শুধু তাই না, তুমি যেখানে যাবে আমি তোমার সাথেই থাকবো। আপনি যদি আপনার রবকে জিজ্ঞাসা করেন, আল্লাহ আপনার আর বান্দার মাঝে দূরত্ব কতটুকু, আপনার আর বান্দার মাঝে কতটুকু কাছাকাছি হবে? আল্লাহ জানায় দেয়, আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দার সার রগের চাইতে নিকটে থাকি। বিদায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সীমারেখায় পৌঁছাইতে দেরি, আজরাইল থাবা মারতে দেরি করবে না। সীমারেখায় পৌঁছাইতে দেরি, মৃত্যু তোমাকে গ্রাস করতে দেরি করবে না। সীমারেখায় পৌঁছাইতে দেরি, মসজিদের চার পায়ার খাটিয়া তোমার বাড়িতে পৌঁছাইতে দেরি করবে না। বিদায় দুনিয়ার জমিনে কোনো মতেই থাকা সম্ভব না। যদি থাকা যাইতো, হাদিস কোনোদিন আপনাকে আমাকে এই কথা জানায় দিতেন না। কোনো এক পর্বে আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, মান বাকিয়া আলা জহরিল আরদ, ও মালাকুল মউত বলো দুনিয়ার জমিনে আর কারা বাকি আছে? মালাকুল মউত চিৎকার দিয়া বলবে, আয় আল্লাহ দুনিয়ার জমিনে আর কেউ বাকি নাই, সবাইরে নিয়ে আসছি। আল্লাহর জানা থাকা শর্ত আবার জিজ্ঞাসা করবে, আইনাল্লাযিনা কানু ইয়াইশুনা ফি মুরুজিহিম মুশাইয়াদা, বলো মালাকুল মউত তারা কোথায়? যারা বড় বড় অট্টালিকার মধ্যে বসবাস করত, যারা ঘুমের ঘরে থাকতো, আমার ডাক শোনার পরেও মসজিদে আসতো না, আমার ডাকে সাড়া দিত না, যারা সর্ব অবস্থায় বডিগার্ড নিয়ে চলাফেরা করত, হায়াত অ্যালুমিনিয়ামের মধ্যে বসবাস করত, তারা কোথায়? মালাকুল মউত বলবে, আল্লাহ ছোট থেকে ছোট, বড় থেকে বড় সকলকে নিয়ে আসছি, এখন শুধু বাকি আছে আপনার আরশের উপরে বসবাসকারীরা। আল্লাহ জিজ্ঞাসা করবে, আসমানের উপরে বসবাসকারীরা বাকি আছে? আল্লাহ বলবে, আমার আসমানের উপরে যারা আছে 7 আসমানের একটা ঝাড়া দাও। ইতিহাস লম্বা, সংক্ষিপ্তে আপনাদেরকে বুঝাইতে চাইতাছি। আল্লাহ যখন এই কথা বলবে, মালাকুল মউত 7 আসমানের একটা ঝাড়া দিয়া আসমানরে যখন ফাঁকা করে ফেলবে, আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, এবার কয়জন বাকি আছে? কারা বাকি আছে? সর্বোপরি মালাকুল মউত বলবে, আল্লাহ 12 জন বাকি আছে। কোন 12 জন বাকি আছে? বলবে, আমি মালাকুল মউত, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আপনার আরশ বহনকারী 8 জন ফেরেশতা, এই মোট 12 জন বাকি আছে। আল্লাহ আদেশ করবেন, জিবরাইল, মিকাইল, ইসরাফিলের মৃত্যু হোক। এরপরে আল্লাহ জিজ্ঞেস করবেন আবার মালাকুল মউত রে, বলো মালাকুল মউত এবার কারা বাকি আছে? মালাকুল মউত আওয়াজ দিবে, আল্লাহ 9 জন বাকি আছে। বলবে, কোন 9 জন বাকি আছে? বলবে, আপনার আরশ বহনকারী 8 জন ফেরেশতা আর আমি মালাকুল মউত। আল্লাহ আবার আদেশ করবেন, আমার আরশ বহনকারীদের মৃত্যু হোক।
যখন আরশ বহনকারীদেরও মৃত্যু হয়ে যাবে, সর্বোপরি আল্লাহ জিজ্ঞাসা করবেন মালাকুল মউত রে, এবার কারা বাকি আছে, কয়জন বাকি আছে? মালাকুল মউত চিৎকার মাইরা বলবেন আনা ওয়া আনতুম হাইয়ুন লা ইয়ামুতুন, হে আল্লাহ আমি বাকি আছি আর আপনি রব্বে কায়নাত চিরঞ্জীব, আপনি বাকি আছেন, আপনি আরশের উপরে বসবাসকারী, আপনার আরশের নিচে বসবাসকারী সকলের মৃত্যু অনিবার্য, বিদায় আমি আর আপনি বাকি আছি। সর্বোপরি আল্লাহ আদেশ করবেন ফাতামুত, মালাকুল মউত এবার তোমার দায়িত্ব তুমি গ্রহণ করো, তোমার দায়িত্ব তুমি পালন করো। যখন মালাকুল এই কথা বলবে, যখন মালাকুল মউত এই কথা শুনবে, মালাকুল মউতের উপরে আল্লাহ যখন মৃত্যুর যাতনার সামান্য পরিমাণ ঢালবে, মালাকুল মউত চিৎকার মাইরা একটা আওয়াজ দিবেন ইজ্জাতি ওয়া জালালি, আল্লাহ আপনার ইজ্জত আর জালালিয়াতের কসম, যদি মৃত্যুর যাতনা সম্পর্কে বিন্দু পরিমাণ আমি মালাকুল মউতের ধারণা থাকতো, জানা থাকতো, দুনিয়ার জমিনে কারোর রূহ বের করার সময় আমি কষ্ট দিয়ে নিয়ে আসতাম। বিদায় এই কথার দ্বারা বোঝানো যায় একটাই, যে দুনিয়ার জমিন চিরজীবন থাকার জায়গা, চিরজীবন থাকার জায়গা না। যদি থাকার জায়গাই হইতো, চলেন কেন কবর দৈনিক আপনাকে আমাকে এই কথা বলতো না যে হায় তোমাদের মতো দুনিয়ার জমিনে একদিন আমিও ছিলাম, আজ আমিও নাই, তোমরাও একদিন থাকতে পারবা না। দুনিয়ার জমিনে কত রাজা বাদশাহী নেতা ছিল, কত ধনীরাই তো ছিল, কত ক্ষমতাশীল ওয়ালারাই তো ছিল, কত কৃষক শ্রমিকরাই তো ছিল, আজ তারা নাই। কত নারী তো ছিল, আজ তারা নাই। কত পুরুষই তো ছিল, আজ তারা নাই। বিদায় তোমার আমার কাছে আসতে হবে, এটাই সত্য। তুমি আসার সময় আমার কাছে কি নিয়ে আসবা, এটাই হলো ভাবার বিষয়। যদি আমার কাছে তুমি আমল নিয়ে আসতে পারো, আমি তোমার জন্য সবুজ শ্যামল বাগানে পরিণত হইব। যদি তুমি আমার কাছে আমল নিয়ে আসতে না পারো, আমি জাহান্নামের গর্তে পরিণত হইতে দেরি করব। চলেন, যদি আপনাদের বুঝে আসে, যদি জানি না আপনাদের বুঝে আসবে কিনা, কতটুকু বুঝাইতে পারবো তাও জানি না, দিলে রেখাপাত করবে কিনা তাও জানি না। রব্বে কায়নাতের সাথে যদি আপনার সম্পর্ক একবার হয়ে যায়, রবের সাথে যদি আপনার সান্নিধ্য একবার হয়ে যায়, রবের সাথে যদি একবার আপনার পরিচিত হয়ে যায়, একবার কানেক্ট হয়ে যায়, তাহলে আপনার সাথে রবের সাথে সম্পর্ক হয়ে যাওয়ার পরে কবর আপনার সাথে কিরকম ব্যবহার করবে। যখন আপনি রবের ডাকে দৈনিক 5 বেলা সাড়া দিবেন, দৈনিক 5 বেলা যখন রব্বে কায়নাতের সাথে কথা বলবেন, রব্বে কায়নাতের শ্রেষ্ঠত্ব ঘোষণা দিবেন, রবের সাথে দৈনিক 5 বেলা সাক্ষাৎ করবেন, দুনিয়ার জমিন থেকে যাইতে দেরি, কবরে রাখতে দেরি, মালাকুল মউত আয়েশা যখন জিজ্ঞাসা করবে, ফেরেশতারা আয়েশা যখন জিজ্ঞাসা করবে, মুনকার নাকির ফেরেশতা আসবে, যখন জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রবকে, যখন আপনাকে রবের পরিচয় জিজ্ঞাসা করবে, হায় বান্দাও হাসবে, আল্লাহর হাসির ঝলকও বান্দার কবরে আসবে। যখন উভয়জনের হাসির ঝলক মারতে থাকবে, তখন তো ফেরেশতা আশ্চর্য আর হতভম্ব হয়ে যাবে, কি ব্যাপার এরা হাসে তো হাসে কেন। চলেন বুঝানোর জন্য এক্সাম্পল টানা যায়। দুনিয়ার জমিনে কেউ কাউরে যদি পরিচয় করাইতে নেয়, আর ওই দুইজন যদি আগের থেকেই পরিচিত থাকে, তাহলে যিনি পরিচয় করাইতে নেয় উনি তাকায় দেখে দুজন দুজনকে দেখা মুস্কি হাসি দেয়, পরিচয় করাইতে যিনি নেয় উনি আশ্চর্য আর হতভম্ব হয়ে যায়, কি ব্যাপার এরা দুজন দুজনকে দেখা হাসে তো হাসে কেন। তার মানে এরা আগের থেকেই পরিচিত, ওইখানে আনন্দ অন্যরকম, উল্লাস অন্যরকম। ঠিক যখন আপনার সাথে রবের পরিচয় হয়ে যাবে, রবের সাথে সম্পর্ক হয়ে যাবে, কবরে যাইতে দেরি, যখন ফেরেশতা আপনাকে জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে, রবের হাসি আসতে দেরি, রব চিৎকার মাইরা ডাক দিয়া বলবে ফেরেশতা সাবধান, কার কাছে আমি রবের পরিচয় জিজ্ঞাসা করো, যেই বান্দা প্রতিদিন আমার সাথে 5 বেলা কথা বলছে, যেই বান্দা দৈনিক আমার সাথে 5 বেলা সাক্ষাৎ করছে, যেই বান্দা প্রতিদিন দৈনিক আমার সাথে আমাকে 5 বার শ্রেষ্ঠত্ব ঘোষণা দিছে, আমাকে নামাজের মধ্যে শ্রেষ্ঠত্ব ঘোষণা দিছে। আপনি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন, 300 বারের চাইতে রব্বে কায়নাতের শ্রেষ্ঠত্ব ঘোষণা দেওয়া হয়। আপনি যখন রব্বে কায়নাতের দৈনিক 300 বারের চাইতে শ্রেষ্ঠত্ব ঘোষণা দিবে, রব আপনাকে চিৎকার মাইরা বলবে ফেরেশতা সাবধান, বান্দা আমাকে চিনে, আমিও বান্দাকে চিনি। বিদায় বান্দার কাছে আমি রবের পরিচয় জিজ্ঞাসা করার কোনো দরকার নাই। বান্দাকে জান্নাতের বিছানা বিছায়া দাও, কিয়ামত পর্যন্ত বান্দাকে শান্তির ঘুমের ব্যবস্থা করে দাও। রব স্বয়ং নিজে আপনার পক্ষ নেবে যদি রবের সাথে সম্পর্ক করতে পারেন। জানি না, চলেন যারা দুনিয়ার জমিন থেকে রবের সাথে সম্পর্ক করতে পারছে, তাদের হালত কিরকম ছিল, তাদের পরিস্থিতি কিরকম ছিল, তাদের অবস্থা কিরকম ছিল। তারা দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরও আজও পর্যন্ত তাদের কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হয়।
হায় চলেন, একটা কথা না বললেই নয়, আপনিও তো কালেমা পড়ে মুসলমান, আমিও কালেমা পড়ে মুসলমান, সাহাবায়ে কেরামও কালেমা পড়ে মুসলমানই ছিলেন, তারাও কালেমা হৃদয়ের ভিতরে রোপণ করছে, আপনি আমিও কালেমা হৃদয়ের মধ্যে রোপণ করছি। আপনার আমার কালেমার দ্বারা আপনাকে আমাকে দোকান থেকে প্যান্ডেল পর্যন্ত আনতে পারে না, আর তাদের কালেমার দ্বারা, তাদের কালেমা হৃদয়ের ভিতরে রোপণ করার দ্বারা এমনভাবে রবের সাথে সম্পর্ক হয়েছে, এমন সাথে রবের সাথে পরিচিতি লাভ করছে, যারা দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার আগেই আল্লাহ জান্নাতের সার্টিফিকেট পাঠাইছেন, জান্নাতের গ্যারান্টি দিয়া দিছেন, জান্নাতের সুসংবাদ দিয়া দিছেন। চলেন ইতিহাস আপনারা জানেন, ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। ফেরাউনের বাড়ির কাজের বেটি ছিল, ফেরাউনের বাড়ির কাজের মহিলা ছিল, নাম ছিল মাস্তা। ও যখন কালেমা পড়ে হৃদয়ের ভিতরে প্রশান্তি আনলো, যখন কালেমা গ্রহণ করলো, ও যখন কালেমা পড়ে মজা পাওয়া গেল, ও যখন বুঝতে পারলো রব একজন আছে, সৃষ্টিকর্তা একজন আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সর্বশেষ নবী, যখন এই কথা ওর হৃদয়ের ভিতরে প্রশান্তি দিল, আনতে পারলো, এমন সময় ও যখন ফেরাউনের কন্যা, ফেরাউনের মেয়ের চিরুনি দিয়া মাথার চুল আশ্রাইতেছিল, হাত থেকে যখন চিরুনিটা নিচে পড়ে যায়, ওই চিরুনি উঠাইতে গিয়া যখন রবের নাম মুখ থেকে বের হয়, ফেরাউনের মেয়ে জিজ্ঞাসা করে, কার নাম নিলি, কার নাম শুনাইলি? ফেরাউনের মেয়ে যখন এই কথা জিজ্ঞাসা করে, কাজের বেটি শুনায় দিল, ওই রবের নাম নিছি, যিনি তোরে সৃষ্টি করছে, আমার সৃষ্টি করছে, যিনি তোর বাপের রব, আমার রব, সমগ্র জাহানের রব, ওই রবের নাম নিছি। বলে বলিস কি তাহলে আমার বাবা? বলে ও তো 2 নাম্বার রব, ও তো রব 2 নাম্বার, একজন রব আমার আছে, তোর বাপেরও আছে, তোরও আছে। বলে বলিস কি? সাথে সাথে ফেরাউনের দরবারে গিয়ে হাজির, বাবা তুমি নাকি 2 নাম্বার রব? বললে কে বললো? বলে কাজের বেটি তো শোনায় দিল, তুমি নাকি 2 নাম্বার রব। যখন এই কথা বললেন, বলে বলিস কি? ডাকাতি তো ডাকাতি, আমার ঘরে ডাক করে। যখন ওরে ডাকা হইল, যখন মাস্টারকে জিজ্ঞাসা করলো, কার নাম শুনাইলি? বলে ওই রবের নাম শুনাইছি, যিনি তোরে সৃষ্টি করছে, আমার সৃষ্টি করছে, তোর মেয়ের সৃষ্টি করছে, যিনি সমগ্র জাহান সৃষ্টি করছে, যিনি তোর রব, আমার রব, তোর মেয়ের রব, সমগ্র জাহানের রব, ওই রবের নাম শুনাইছি। বলে বলিস কি? ডাকাতি তো ডাকাতি, আমার ঘরে অনুমতি দিল, জ্বালাও আগুন, আনো তেল, ঢালো। যখন তেল রে আগুন জ্বালায় টকবকে টকবকে গরম করতেছিল, ফুটে তো যখন তেল ছিল, ওর মাস্টার ওই কাজের বেটির 2টা মেয়ে কন্যা সন্তান ছিল, একটা শিশু বাচ্চা ছিল দুধের, আর একটা 6 থেকে 7 বছরের ছিল। কোল থেকে শিশু বাচ্চাটাকে নিয়ে ফুটন্ত তেলের মধ্যে যখন ছেড়ে দিল, ওর হাড্ডি আলাদা, মাংস আলাদা। মায়ের চোখের সামনে সন্তানকে যখন ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিল, এই অবস্থা দেখে মা তো বটে সহ্য করতে পারেন না, চোখ বেয়ে পানি পড়তেছে, তারপরেও কিছু বলতেছেন না। এমন সময় জিজ্ঞাসা করলেন, বল এখনো সময় আছে, আমাকে রব বলে স্বীকার কর, দুনিয়াকে আমাকে রব বলে স্বীকৃতি দে। যখন এই কথা বললেন, বলে কোশ্চিন কালেও কোনো প্রশ্ন আসে না। এরপরে কন্যা সন্তান 6 থেকে 7 বছরের, ওরও যখন তেলের মধ্যে ছেড়ে দিল, ওর হাড্ডি আলাদা, মাংস আলাদা হয়ে গেল। দুইজনের রুহু উপরের দিকে ওঠে আর ডাক দেয়, সাতাজিদুনি ইনশাআল্লাহ। আয় আম্মা, আপনি ভয় পেন না, লা তাখাফ, ভয়ের কোনো কারণ নাই, ভয় পেন না। একটু পরে আপনার আমার সাথে জান্নাতে দেখা হবে, জান্নাতে আপনার আমার সাথে মিলন মেলা হবে। বিদায় হকের উপর থেকে আপনি চুল পরিমাণ লড়ার কোনো প্রয়োজন নাই। এই সুসংবাদ যখন ওই রূহ দিয়া যাইতেছিল, এমন সময় আসমানের দিকে চোখ 2টা উঠাইয়া দিয়া যখন চোখ বেয়ে পানি পড়তেছিল, ফিরআউন মনে মনে ভাবে, মনে হয় এবার দিল নরম হয়েছে, আমাকে মনে হয় রব হিসাবে স্বীকৃতি দিবে। বলে উপরের দিকে তাকায় না কাঁদলেই হয়, আমাকে রব বলে স্বীকৃতি দিলেই তো হয়। বলে হায়, আমি ওই রবের সাথে কথা বলতেছি, ওই রব যেন আমার প্রতি নারাজ না হয়। এরকম কন্যা সন্তান যদি 1000টাও থাকতো, বিলীন করে দিতাম, তারপরেও তোরে রব বলে স্বীকার করতাম না। তোর মতো ফেরাউন কোটি নারাজ হয়ে গেল, আমার কিছু যায় আসে না। বিদায় যদি আমার মতো, আমার এরকম কন্যা সন্তান আরো বিলীন হয়ে যাইতো, তারপরেও আমার হৃদয়ের মধ্য থেকে কালেমা মুসার মতো শক্তি দুনিয়ার জমিনের কারো ছিল। তারা কালেমা পড়ে মুসলমান। ওই মাস্টার কবরের পাশ দিয়ে যখন সরকারে কায়নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছিলেন, এমন সময় জান্নাতের সুঘ্রাণ আসতেছিল। জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করেছিল, জিবরাইল বলো, এখান থেকে জান্নাতের সুঘ্রাণ আসে তো আসে কোত্থেকে, জান্নাতের ঘ্রাণ আসে তো আসে কোত্থেকে? জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা ফেরাউনের বাড়ির কাজের বেটির কবর থেকে আসে। জিজ্ঞাসা করে কতদিন পর্যন্ত বের হবে? মালাক যখন জিজ্ঞাসা করছে, জিবরাইল আমিন চিৎকার মারা জানায় দেয়, ইলা ইয়াউমিল কিয়ামা, বলে কিয়ামত পর্যন্ত জান্নাতের সুঘ্রাণ বের হইতেছে। বলেন তারা কালেমা পড়ে মুসলমান,
আপনিও আমিও কালেমা পড়ে মুসলমান, দুনিয়ার জমিনের কোনো শক্তি তাদের হৃদয়ের মধ্যে থেকে কালেমা মুছতে পারে নাই। আজকে আপনার আমার কালেমা পড়ে মুসলমান হয়েছি, দোকানঘাট থেকে জান্নাতের বাগানে আইসা বসবো, সেই তৌফিকও আমাদের হয় নাই। বিদায় আমরা তো মুসলমান, তারাও মুসলমান ছিল। এই জন্য যেটা আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম, যদি রবের সাথে সম্পর্ক হয়, রবের সাথে যদি সম্পর্ক তৈরি হইতে পারে, তাহলে দুনিয়ার জমিন থেকে যাইতে দেরি, জান্নাতের সুসংবাদ পাইতে দেরি করে না। চলেন রব সম্পর্ক করার জন্য, রবের সাথে পরিচিতি লাভ করার জন্য দৈনিক 5 বেলা আপনাকে আমাকে মুয়াজ্জিনের মাধ্যমে ডাকে। রব চাইলে অনেক কিছু করতে পারতেন, আজকে আপনার আমার সব কিছু থাকার পরেও রবের ডাকে সাড়া দিতে পারি না। অথচ সাহাবায়ে কেরাম রবের ডাকে কিভাবে সাড়া দিছেন, তারা অভাবে থাকার পরেও রবের ডাকে সাড়া দিতে ভুলে নাই। আজকে আপনার আমার সব কিছু থাকার পরেও রবের ডাকে সাড়া দিতে পারি না। চলেন যদি আপনাদের বুঝে আসে, নবীজির এক সাহাবী ছিল, নাম ছিল আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারী নবীজির পিছনে নামাজ পড়ে, জামাতের সময় হয়ে যাওয়ার সাথে সাথে আসে, জামাতে নামাজ পড়ে সালাম ফিরাইতে দেরি, মসজিদ থেকে বের হয়ে চলে যাইতে দেরি করে না। সাহাবায়ে কেরাম নবীজির নিকট মামলা দায়ের করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী মনে হয় মুনাফিকের খাতায় নাম লিপিবদ্ধ করছে। রাসূল জিজ্ঞাসা করলেন, কেন, কি ব্যাপার? বলে, ও আপনার পিছনে নামাজ পড়ে বটে, সালাম ফিরাইতে দেরি, মসজিদ থেকে বের হয়ে যাইতে দেরি করে না, আপনার তালিমে বসে না, মজলিসে বসে না, আপনার কথা শোনে না। নবীজি বললেন, তোমরা কোনো কিছু বইল না, চলো একদিন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গিয়া খবর নেই।